বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রার মোটিভ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এটি পরিকল্পিত, তবে ব্যাহত হবে না আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি। আর এমন ঘটনার জন্য আওয়ামী লীগের দোসরদের দুষলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রতি বছরের মতো বর্ষবরণে ব্যস্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, কিন্তু ভোরে হঠাৎ করেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়ব। আংশিক পুড়ে গেছে শান্তির পায়রা নামের মোটিফও। ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা পুড়ে যাওয়ার পেছনে ষড়যন্ত্র দেখছেন অনেকেই। সরাসরি ফ্যাসিস্ট সরকারের সাথে যারা যুক্ত, বিগত 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যারা সকালবেলা গিয়ে চা খেতেন, তারা সরাসরি যুক্ত। কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তো আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে, আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। এ ঘটনায় শেখ হাসিনার দোসরদের দায় দেখছেন সংস্কৃতি উপদেষ্টা। বলেন, শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে তাদের আইনের আওতায় আনা হবে। ফ্যাসিবাদের মুখাবয়বটা কে বা কারা পুড়িয়ে দিয়েছে ভোর চারটার পরে, এবং এটা স্পষ্টতই একটা জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজ বলে আমরা মনে করছি। আগুনের ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।